ইসরায়েলের পারমাণবিক স্থাপনার শহর ডিমোনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে আরাদিলাত বিয়ারশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হতাহতের দাবিও করেছে বাহিনীটি। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে এক ঝাঁক রকেট ছুড়েছে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাত ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলের জরুরি পরিষেবা জানায়, আরাদ শহরে প্রায় ১০০ জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা থেকে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরেই ইসরায়েল জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। আরাদ শহরে হামলার পর উদ্ধার ও জরুরি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। জবাবে তেহরানের সরকারি স্থাপনাগুলোতে বিধ্বংসী হামলা শুরু করেছে তেল আবিব। রাজধানী ছাড়াও বেশ কয়েকটি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পারস্য উপসাগরে ব্যক্তিগত মালিকানার জাহাজে হামলার অভিযোগ করেছে ইরান। এদিকে হরমুজ প্রণালী খুলতে ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, তেহরান যদি প্রণালী না খোলে তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া হবে। জবাবে মোস্তফা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ।